আপনাদের একটা পয়েন্ট যেটা আমি আমার কানে মাঝে মাঝে আসছে, এবং অনেকে দেখবেন কুরবানির জন্য আপনি যেটা আর কি ইউজ করবেন সেটা কিনে ফেলেছেন। তো এই ক্ষেত্রে আপনারা হয়তো কোয়েশ্চেন রাখতে পারেন যে স্যার আমরা তো কিনে ফেলেছি, তাহলে এবার কি হবে? শুধু এইটুকু বলবো যে এই যে সোশ্যাল মিডিয়া যেটা বলেছে, সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখাচ্ছে ওগুলোতে কান দেবেন না। আমি কি বলছি, আমার প্রশাসন এখানে কি বলছে ওটাকে কান দেবেন, ঠিক আছে? আমরা কোনো জিনিস এটা করবেন না ওটা করবেন না বলিনি। ঘটনা নতুন এই সরকার কোনো আইন আনে, যেটা পরিষ্কার জেনে রাখা দরকার। এই আইন আছে 1950 সালে, স্বাধীনতার বছর কয়েকের মধ্যে। আমাদের আগের সরকারগুলো কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের এই আইনে একটা প্রভিশন আছে 12 নম্বর উপধারাতে, ধর্মীয় ভাবাবেগকে মাথায় রেখে সরকার এই আইনটাকে শিথিল করতে পারে, এই ধরনের একটা প্রভিশন আছে। আমি সেসব আইন, আদালত, ওসব উকিলরা দেখবে, সরকার যেটা বলেছে রচনা আছে সবটা দেখছে। কিন্তু এটা ঘটনা যে আমাদের যেমনভাবে ঈদটা পালিত হতো ডোমকলের ক্ষেত্রে, রাজ্যের অন্যান্য জায়গায় রাজ্যের যারা আছেন, আধিকারিক আছেন, পুলিশ আধিকারিক আছেন, আইনও আবার সব জায়গাতে সমানভাবে প্রয়োগ করা যায় না, প্র্যাকটিক্যাল কিছু ব্যাপার থাকে। প্রশাসনের তরফ থেকে বলা আছে যে কুরবানি বন্ধ করতে, কিন্তু বলেনি যে বন্ধ করতে হবে, করা যাবে না, এরকম কোথাও বলা নেই। এখানে কয়েকটা প্রভিশন, কয়েকটা পয়েন্ট বলা আছে। যেমন আপনি কুরবানি করবেন, করতে গেলে একটা ঘেরা জায়গায় করতে হবে, যেখানে মানুষজন ওপেনলি দেখতে না পায়। মানে ফর এক্সাম্পল ধরুন আপনার বাড়িতে ছোট বাচ্চা আছে, যে একেবারেই ছোট, বা কিছু কিছু মানুষ আছে তারা রক্ত দেখলে ভয় পায়, তাদের রক্ত দেখলে মাথা ঘুরে যায়, এরকম আছে। তো আপনি ওপেনলি একটা পশুকে বলি দিচ্ছেন, সেখানে সেই পরিমাণ রক্ত দেখে একটা সাধারণ মানুষের মাথা ঘুরতে পারে। সে কোন সম্প্রদায়, কোন ধর্মের, সেটা পরের ব্যাপার। সবকিছু ধর্মের দিকে নিয়ে গেলে হয় না। এটা একটা কমন সেন্স, একটা হাইজিন, একটা হেলদি ব্যাপার, একটা রুচির ব্যাপার। সবাই মাংস খায়, নাও খেতে পারে। অনেকে মাংস খায়, অনেকে পছন্দ করে না। কেউ চিকেন খায়, কেউ চিকেন খায় না, কেউ মাটন খায়, কেউ খায় না। কেউ একই ফ্যামিলিতে কেউ নন ভেজ, কেউ পিওরলি ভেজ। এটা সম্পূর্ণ রুচিগত ব্যাপার, এটা কিন্তু ধর্মীয় ব্যাপার সব ক্ষেত্রে নয়। তো এই জন্য সরকার থেকে যে আইনে বলা আছে যে আপনি কুরবানি করবেন, কিন্তু সেটা একটা ঘেরা জায়গা হতে হবে। কনক্রিটের ওয়াল হোক, টিনের দেওয়াল হোক, বেড়া হোক, বা কোনো তাঁবু হোক, যাই হোক, এরকম হলে হবে, কিন্তু ঘেরা হতে হবে। এক, দ্বিতীয়ত আপনি যে পশুটা কুরবানি করবেন, সেটা যে ভেটেরিনারি অফিসার, পঞ্চায়েত সমিতি বা মিউনিসিপ্যাল থেকে যাই হোক, এখান থেকে পারমিশন করে দিতে হবে আপনাকে যে এটা কুরবানি করার যোগ্য কিনা। যেমন বলা আছে 14 থেকে 18, মানে 14 থেকে 18 বছর, এরকম একটা 14 বছরের অ্যাবাভ হতে হবে, একটা এজ নির্ধারণ করা হচ্ছে আইনগতভাবে। তো এটাকে আপনারা সার্টিফিকেট নিয়ে তারপরে যে প্রপার প্রসেস আছে, ঘেরা জায়গায় করুন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা হবে না। এবং এটা প্রশাসনের তরফ থেকে ক্লিয়ারলি বলা আছে। এবার এখানে 3টে পয়েন্ট আমি বলবো মেনলি, এই যে জবাই করার পর বা কুরবানি করার পর 3টে পয়েন্ট। একটা হচ্ছে মাংস, একটা হচ্ছে চামড়া, আর একটা হচ্ছে যেগুলো আমরা অব্যবহারযোগ্য, মানে আমরা খাইও না, কোনো কাজেও লাগে না, সেগুলো তো আমরা ফেলে দিই। এবার মাংসটা যেটা যখন ক্যারি করবেন, দেখুন আপনি যে একটা জায়গায় হয়তো একটা 1 কুইন্টাল 2 কুইন্টাল পরিমাণ মাংস হলো, সেখান থেকে ক্যারি হয়ে অন্যান্য পরিবারে হয়তো ডিস্ট্রিবিউট হবে। আপনাদের একটা প্রথা আছে যে মাংস সবাইকে দান করতে হয়, যেটা একটা এরকম সামথিং আছে। তো যখন নিয়ে যাবেন বা দেবেন বা কেউ কিনে আনবে, তখন যেন সেটা প্রপার প্লাস্টিকে নিয়ে, প্লাস্টিকটাকে একটা নাইলনের ব্যাগে বা শক্ত ব্যাগে করে তারপরে নিয়ে যায়। কারণ ওই রক্ত বা ওই মাংস কোথাও আপনাদের অজান্তেই কোথাও যদি পড়ে যায়, একটা কিন্তু দুর্ঘটনা, একটা অবাঞ্ছিত কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা যেন না হয় একটু দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে যে চামড়াগুলো আপনারা দেখবেন হিউজ পরিমাণে একটা চামড়া হবে, সেই চামড়াটা কেউ সাইকেলে, কেউ বাইকে করে যদি ওপেনলি নিয়ে যায়, রক্ত পড়ুক বা চামড়ার কোথাও একটা পড়ে গেল, একটা অবাঞ্ছিত ঘটনা, কারো রুচিতে বাধা পড়তে পারে, কারো মানে কি বলবো ভাবাবেগে আঘাত লাগতে পারে। এটা যেন না হয় একটু দেখবেন। সেগুলোকে প্রপার বস্তায় ভরে যদি বড় গাড়িতে যায়, সেক্ষেত্রে গাড়িগুলোকে প্রপারলি লক করে 4 চাকা হলে খুব ভালো। এবং যখন সেই গাড়ি মুভ করবে, আমাদের থানার আইসিকে বা আমাদের থানায় অন্তত ইনফর্ম করে রাখবেন যে স্যার এই গাড়িতে করে এত করে এই গাড়ির নম্বর অমুক, এই গাড়িতে করে চামড়া মুভমেন্ট হচ্ছে, স্যার একটু দেখে নেবেন, জানিয়ে রাখলাম। আর কিচ্ছু করতাম না, বাকি আমরা বুঝবো। আমাদের আরটি হোক, গাড়ি হোক, পুলিশ হোক, আমরা অ্যালার্ট থাকবো যে বাই চান্স অবাঞ্ছিত কিছু না ঘটে। আর তৃতীয়ত হচ্ছে যেগুলো আমরা ব্যবহার করি না, খাইও না, কোনো কাজেও লাগে না, ফেলে দিই।
এবার ওই যে ফেলে দিলেন একটা শিয়ালে, মুর্শিদাবাদের শিয়ালের অভাব নেই, প্রচুর শিয়াল এখানে, শিয়ালে বা কুকুরে কোত্থেকে একটা টেনে কোথাও একটা ফেলে দিল। এবার দেখুন এই যে কে ফেলেছে, মানুষ ফেলেছে না শিয়ালে না কুকুরে, এটা প্রমাণ করা কিন্তু বিশাল কঠিন। সব জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই, সবাই একটা উৎসবের মেজাজে থাকবে, কে কি করেছে এটা জানাও সম্ভব নয়। তো এটা কিন্তু একটা কনফিউশন তৈরি হবে, একটা সন্দেহের জায়গা তৈরি হবে, একটা অবাঞ্ছিত ঘটনা ঘটবে। অতএব এই যেগুলো অব্যবহারযোগ্য সেগুলোকে আপনারা প্রপারলি একটা ডাম্পিং গ্রাউন্ডে একটা গর্ত করে সেখানে মাটি চাপা দিয়ে দিন, যেন তুলতে না পারে। এগুলো একটু নজর রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে ওই দিন ইলেকট্রিসিটির একটা ইস্যু হয়, অনেক সময় ইলেকট্রিসিটি চলে যায়, ফ্রিজে অনেক পরিমাণ মাংস থাকে, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে যদি এখানে কেউ থেকে থাকে, বলবো ওই দিন যেন কোনো ইলেকট্রিসিটিটা না যায়, সেটা একটু দেখবেন। একান্তই আছে কি কেউ? কেউ আছে? ডিপার্টমেন্টে কেউ থাকলে আসুন। আরে ও এই লোডশেডিং এর ব্যাপারটা আমরা দেখবো এবং ওনারাও দেখবেন। এবারে এখানে কিছু ব্যাপার আছে, ধরুন যদি প্রবল ঝড় বৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু কোথাও তার ছিঁড়ে গেল এরকম একটা ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে কারো হাতে নেই ব্যাপারটা। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সাময়িক বন্ধ করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে বলে, ডিপার্টমেন্টকে বলে সেটাকে রিপেয়ার করে আমরা রিস্টোর করবো। এটা একটা গেল। আর ওই দিন দেখবেন আপনাদের বাড়ির ছেলেরা হঠাৎ করে বাইক নিয়ে বেরিয়ে যাবে, কারো লাইসেন্স নেই, কারো হেলমেট নেই, কারো বয়সই হয়নি, কারো গাড়ির কাগজপত্র ঠিক নেই, এগুলো কিন্তু একদম করবেন না। দেখুন আপনি উৎসব করতে গিয়ে মানে আপনার বাড়ির কারো যদি দুর্ঘটনা ঘটে, পুরো উৎসবটা মাটি হয়ে যাবে। শুধু আপনার না, আপনার পাশের পরিবার, আপনার আত্মীয় স্বজনের। এবং সেই একটা মাইনর ছেলে, সে বাইক চালাতেই জানে না, বাইক ছেড়ে দিলেন, সে গিয়ে একটা কারো নিরীহ মানুষকে অ্যাক্সিডেন্ট করলো। এ দেখবেন রাস্তায় অ্যাক্সিডেন্ট যারা হয়, ওই যারা রাউডি ছেলেগুলো চালায় লোফার টাইপের, তো দেখবেন ওদের যতটা ক্ষতি হয় একটা সাধারণ মানুষের ক্ষতি বেশি হয়। কাকে গিয়ে মেরে দেবে, কার কি হয়ে যাবে। তো এইগুলো একটু দেখবেন, নজরে রাখবেন, যেন ওই ভিকটিমটা বা ওই বদমাস ছেলেটা যেন আপনার বাড়ির কেউ না হয়। অ্যাটলিস্ট আপনারা সব সচেতন মানুষ আছেন বলেই এখানে এসছেন, আপনাদের থ্রুতে এই বার্তাটা যেন পৌঁছে যায়। এটা আর একটা, যেমন আর একটা জিনিস খুব মানে আমাদের নজরে আসছে, মানে কিছু মানুষ, আমি কমিউনিটি বলছি না, মানে কিছু মানুষ মানে বলছে ওই ধর্মের মানুষের কাছ থেকে কিছু কিনবো না, এ বলছে আমি ওই ধর্মের মানুষের কাছে কিছু বিক্রি করবো না। এই ধরনের কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছে এবং নিজেরাও প্রচার করছে। এই ধরনের টেন্ডেন্সি যদি থেকে থাকে, এটা প্রচণ্ড একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, একটা অ্যাভয়েডমেন্ট, এটা থেকে কিন্তু বড় বড় রায়টের জায়গা তৈরি হবে। এরকম যদি কেউ করে থাকে আমাদের জানাবেন, এবং আমাদের নজরে যদি আসে তার এগেনস্টে কিন্তু খুব মানে প্রশ্ন এমন কড়া পদক্ষেপ নেবে। সে কিন্তু জীবনের এই ধরনের কথা, এই ধরনের প্রচার করতে কিন্তু ভয় পাবে দ্বিতীয়বার, সে যেই সম্প্রদায়েরই হোক। মানুষের মধ্যে সম্প্রীতির প্রচার করুক, সেটা ভালো জিনিস, কিন্তু সম্প্রীতি ব্রেক করার জন্য আমি ওর কাছে কিনবো না, সব কিছুতে কেন ধর্মটা না হবে? এটা আমরা তো মিলেমিশে আছি। দেখুন সব সম্প্রদায়ের মানুষ এখানে আছেন, সেই শান্তির জায়গাটা আছেন বলে একসাথে বসে আছেন। তো এটা যেন না হয়, এটা একটু দেখবেন। আর একটা লাস্ট পয়েন্ট, যেটা গতবার ঈদে বা এরকম সামথিং কিছু একটা ছিল, ওই একটা এখানে থার গাড়ি আছে, জলঙ্গি সাগরপাড়া ডোমকল এই এরিয়ার, ওই থার গাড়িতে করে মমি সেজে প্লাস্টিকের বন্দুক নিয়ে খুব রাউডিজম করেছে। এটা কিন্তু যদি করা হয় একদম পুরো কিন্তু পুরো যেটা আমাদের লিগ্যাল প্রভিশন আছে, জেল এবং তার এগেনস্টে পানিশমেন্ট যা আছে, গাড়ি সিজ থেকে শুরু করে যা আছে আমরা কিন্তু করব। এই ধরনের বদমাশি যেন দেখি না, এটা পুরোপুরি ইললিগাল জিনিস। আর সোশ্যাল মিডিয়ায় যেগুলো চলছে এগুলো থেকে একটু বিরত থাকবেন, আগে যাচাই করবেন। আর আমরা প্রশাসনের তরফ থেকে ক্লিয়ারলি আপনাদের জানালাম যে কি আছে না আছে। এরপরে বাকি দুটো একটা পয়েন্ট আছে, সেগুলো আমাদের বাকি আইসি সাহেব আছেন, আমাদের এমএলএ সাহেব আছেন, এনারা বলবেন। ওই সোশ্যাল মিডিয়া কি বলছে না বলছে, সোশ্যাল মিডিয়ার কোনো দাম নেই কিন্তু। তো ওই কারণে বলছি, আপনাদের জন্য যদি কোনো কনফিউশন থাকে, যদি মনে হয় যে না এই জিনিসটা আমি নিয়ে একটু ডাউটে আছি, আমার দরজা সবসময় খোলা আছে। আমার যখন আমরা এই যে গরু নিয়ে মিটিং করেছিলাম, তখন আমার অফিসে অনেক লোকরা চলে আসলেন এই বিষয় নিয়ে, মানে ক্লিয়ার হওয়ার জন্য যে কি ছিল না ছিল। আমি সবসময় অ্যাভেলেবল আছি, আমাকে জানাবেন। আমার চেম্বার আপনাদের সাথে মানে আপনাদের জন্য সবসময় প্ল্যান আছে, ঠিক আছে? যেন এখানে কোনো কনফিউশন না হয় যে স্যার আমি তো জানতাম না। হ্যাঁ, ফেসবুকে ছাড়া যাবে। আর যে কোনো কমিউনিটি আপনার একটা ওপিনিয়ন থাকতেই পারে,
ওটা আপনারা নিজেই কাছে রাখবেন। ওই ফেসবুকে ছেড়ে সমাজকে একটু ওই মানে সিচুয়েশনকে একটু গরম করবে, ওটা করবেন না প্লিজ, ঠিক আছে? এটা আমারও মানে অনুরোধ আছে আপনাদেরকে। আর এই ছাড়া আপনাদের 100% কোঅপারেশন চাচ্ছি আমি। আর আমি যদি আপনারা 100% কোঅপারেশন দেন, আমি 200% কোঅপারেশন দেবো আপনাদেরকে, ঠিক আছে? এটা বলে আমি শেষ করছি। তাহলে আমাদের যেখানে ডোমকলের ক্ষেত্রে আমরা যদি বিগত 50 বছরের ইতিহাস যদি দেখি এখানে যারা আছেন, তাহলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে অন্তত ব্যতিক্রম কিছু ঘটনা ছাড়া, বড় মেজর কোনো ঘটনা ছাড়া, তাই তো নম্রতা, সেই রকম কোনো ঘটনা আমরা ডোমকলে হয়নি। যার ফলে আইন যেমন আছে, জটিলতা আছে কিছু ক্ষেত্রে, সেটা নিয়ে প্রশ্ন আছে, তা নিয়ে আছে আলাদা। আমাদের যেটা মোদ্দা কথা হচ্ছে যে গত 3-4 বছর থেকে একই নির্দেশই আমরা সরকারের পক্ষ থেকে পাই, যেটা হচ্ছে যে ঈদটা করতে হবে সেই রকম ভাবে মানে আমাদের এটা মনে করে রাখতে হবে যে আমার ধর্ম পালন করতে গিয়ে যেন অন্য কোনো ধর্মের ভাবাবেগে আঘাত না লাগে। ইসলামও তাই বলে। আমি যতটুকু আমিও একজন মুসলমান, তাহলে সেই হিসাবে আমি যতটুকু শুনেছি মৌলানাদের সাহেবের কাছ থেকে শিখেছি যেটুকু, তাহলে এটাই বলে আমাদের ধর্ম। তাহলে প্রথম কথা হচ্ছে যে এসডিপিও সাহেব যেটা বলেছে যে আমরা এর আগে কোনো জায়গাতে খোলা জায়গাতে করেছি, কিন্তু গ্রামের দিকে একটা কথা আছে, যেমন কলি তেমনি চলি। ভালো করে বুঝি, নন্দদারও আছে মধ্যে আমরা কোনোদিন এইসব মনে হয়নি, কিন্তু আজকে দাঁড়িয়ে এই যে বিভিন্ন ধরনের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো ছড়াচ্ছে, তাহলে তাতে হয়তো দেখা যাচ্ছে যে কোনো জায়গা থেকে একটা ডিস্টার্ব না হলেও একটা ডিস্টার্ব করার মানসিকতা নিয়ে হচ্ছে যে এটা তৈরি হয়ে যেতে পারে। তাহলে ওই যে গ্রামে একটা কথা আছে, যেমন কলি তেমনি চলি, তাহলে পরিস্থিতি অনুযায়ী চলাটাও হচ্ছে যে মানব ধর্ম, হচ্ছে যে মানব সভ্যতার একটা শিক্ষা আমাদের কাছে। তাহলে এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তাহলে আমাদের এর আগে যখন রাস্তার ধারে করতাম, রাস্তার ধারে করা যাবে না। আমরা যেমন ভাবে চলেছি, মাংস হয়তো যেমন খুশি করে নিয়ে গিয়েছি, আমাদের নিয়ে যাওয়া যাবে না। এগুলো তো আর মানে মিটিং করে বলার কোনো প্রয়োজনীয়তা নাই, পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে প্রশাসন তার সহযোগিতা করবে। আমরা আমাদের যদি বুদ্ধিমতো সমস্ত ঈদগাহ যেখানে নামাজ হবে সেখানে মৌলানা সাহেবরা সুষ্ঠুভাবে এই ঘোষণাটা আরো করতে হবে নিচু স্তরে, যেন কোনো প্রকাশ্য জায়গাতে আমরা করব না, চামড়া কোথাও ফেলে রাখবো না, বর্জ্য পদার্থ, এগুলো হাইজেনিক ব্যাপারটা এখন আমাদের নিজেদেরই হয়েছে। আমরা আর কেউ এরকম ধরনের চলাফেরা করি? আজকে দাঁড়িয়ে গ্রামে কটা বাড়িতে টয়লেট নাই বলেন তো? কিন্তু একটা সময় বন্যা নিয়ে আমরাও গিয়েছি হয়তো ছোটবেলাতে। তাহলে যেমন নিজেরা বাড়িটাকে হাইজেনিক করছি, পায়খানা করছি, বাথরুম করছি, টাইলস লাগাচ্ছি, তারপরেও হচ্ছে না, আরো কিছু লাগাচ্ছি, তাহলে পরিবেশটাকে রক্ষা করা হচ্ছে যে আমাদের এখন দরকার। এই যে যা জিনিসপত্র থাকে ছিটিয়ে, এসডিপি খুব সুন্দর কথা বলেছে যে দেখা যাচ্ছে একটা শিয়ালে বা কুকুরে টেনে নিয়ে গিয়ে কোনো একটা পাশের মন্দিরের কাছে হয়তো রেখে দিল, এটা নিয়ে এবার শুরু হয়ে গেল কি, এই দেখো ওইটা রেখে দিয়ে এটাই তো হয়, এটাই হয়। তাহলে এইগুলোকে আমাদেরকে একেবারে আরো ডিপলি খাদ করে পুঁতে রাখতে হবে, 1 নম্বর কথা। আর বাকি যা ওই যে চামড়া নিয়ে, চামড়া যেভাবে সংরক্ষিত আপনারা করেন, এখন তো গত 3-4 বছর থেকে চামড়া বিক্রি হচ্ছে না, বিক্রি তো হচ্ছে না, হয় পুঁতে ফেলতে হচ্ছে, তা নাহলে আমরা দেখি মাদ্রাসাকে দিয়ে দিই, আমরা আমাদের এলাকার সব বেলুচকের মাদ্রাসাকে দিই কালেকশন করে, তাহলে বিক্রি হচ্ছে না। তারপরে ওটা নিয়ে বেশি টেনশন নাই, কিন্তু জিনিসটাকে ঠিক করে রাখা, যতক্ষণ না আপনি ওটাকে করছেন এইভাবে। আর একটা জিনিস গত বছর আমাদের হয়েছিল, দুঃখের হলো এটা সত্যি স্বীকার করতে হবে, যে এই যে আইন নিজের হাতে তুলে নেওয়া, কোনো একটা ঘটনা ঘটলে, গড়াইমারিতে যেটা ঘটনা ঘটেছে, এটা হচ্ছে যে সমাজে একটা ক্ষত, ইলেকট্রিক নামিয়ে দেওয়া বা নামিয়ে দেয়নি, তারপরে যে ঘটনা ওখানে ঘটানো হয়েছিল, চরম অমানবিক ঘটনা হয়েছিল আগের পিরিয়ডে। তাহলে আমি বলছি যে যদি কোথাও ইনসিডেন্ট ঘটেও কোনো, তাহলে আইসি সাহেব আছে, এসডিপিও সাহেব আছে, সমস্ত আমাদের ডোমকল মনে হয় হাইয়েস্ট এই ব্লকে, যে ক্যাম্পের সংখ্যা এত একটা থানাতে, স্যার ক্যাম্পের সংখ্যা। তাহলে আমরা লোকাল প্রশাসনের সাথে যুদ্ধ করে আপনি বাঁচতে পারবেন নাকি? আপনি কেন যুদ্ধ করতে যাবো কেন? ওনারা 24 ঘন্টা অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে রক্ষা করছে বলেই তো আপনি এত সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারছেন। তাহলে সেই পুলিশকে আমি সহযোগিতা করতে সমস্যা কোথায়? কোনো ডিসপুট থাকলে আমি ঠিক আছে, অভিযোগ জানানোর জায়গা আছে, জায়গায় আমি ফুট করে কিছু হলো আর আইন হাতে তুলে নিয়ে একেবারে মার শব্দে আমি চলে গেলাম ওই পাড়াতে চল দিয়ে দেওয়ার অনুরোধ করছি, এটা করবেন না, এটা করবেন না। গড়াইমারিতে আরেকবার এই ঘটনা ঘটেছিল, তাই তো শুনতো, এটা ঘটেছিল, ইলেকট্রিক বন্ধ হয়ে গেছিল, সেইখানে দাঁড়িয়ে অযথা একটা সম্প্রদায়কে নিশানা করে চরম ধরনের হতো যে করা হয়েছিল। ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা আছেন, আমি বলবো ঝড় বৃষ্টিটা ব্যতিক্রম জিনিস, আল্লাহর দেওয়া, ওটা তো কিছু করার নাই, কালকে হয়ে যেতে পারে,
কিন্তু আমি বলছি যদি ইলেকট্রিক কোনো সময় ডিস্টার্বও করে, ধরে নেন মনে হচ্ছে যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আইসি সাহেবকে জানাবেন, বা ওখানে যা লোকাল ক্যাম্প আছে জানাবেন, নিজাম সাহেবরা আছে জানাবেন, আমরা আছি আমাদেরকে জানাবেন যে দেখেন আধ ঘন্টা হয়ে গেল ইলেকট্রিকটা আসছে না। আমরা সাথে সাথে ইলেকট্রিক ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবে প্রশাসনিক স্তরে। প্রয়োজনে কোনো জায়গা থেকে আমি মালতীদেরকেও জানাবেন, নন্দদাদেরকেও জানাবেন। নন্দদারা তো গিয়েছিল ইলেকট্রিক ডিপার্টমেন্ট, তাই না? কালকে না কবে গিয়েছিল? তাহলে এই